এর মুমিন সাগরের মাছ চিনছে আমার নবীরে, কিন্তু আমি আর আপনার নবীরে চিনতে পারি নাই। জোরে কোন ঠিক নেই? এর মুমিন সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা তরলতা, বৃক্ষ তরলতা, আমার নবীজিকে সালাম দিয়েছি। সালাম, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে যাইতেন, আমার দ্বীনের নবীকে রাস্তা দিয়া নবী হাইটা গেলে ঘাস আমার নবীজিকে সালাম দিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম, ওগো নবীজি আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম। গাছ নবীজিরে সালাম দিয়েছে। শুধু গাছ না, গাছের মধ্যে যত পাখি ছিল সমস্ত পাখিরা আমার নবীজিকে সালাম দিয়েছে। ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম, আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম। এরে মুসলমান, আমার নবী যখন জঙ্গল দিয়ে হাইটা যাইতেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার নবীজিকে এরকম ভাবে হিংস্র প্রাণীরা আমার নবীজিকে সালাম দিয়েছে। ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম, ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম। এরকম ভাবে জঙ্গলের ভাগ আমার নবীজিরে সালাম দিয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণী নবীজিরে সালাম দিয়েছে, বানর নবীজিকে সালাম দিয়েছে, ঘোড়া নবীজিরে সালাম দিয়েছে, উট নবীজিরে সালাম দিয়েছে, সাপ নবীজিরে সালাম দিয়েছে, পিপিলিকা আমার নবীজিরে সালাম দিয়েছে, পাখিগুলি আমার নবীজিরে সালাম দিয়েছে। কেন এই সালাম দিবে না? আমার নবী শুধু আমাদের নবী না, মানব জাতির নবী না। এরে মুমিন, আমার আপনার নবী ছিলেন আসমানের নবী, জমিনের নবী, গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। আল্লাহর জগতে সমস্ত মাখলুকাতের নবী হচ্ছে আমার আপনার নবী। ঠিক না ঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ কুল কায়নাতের জন্য আপনাকে রহমত বানাইলাম, সবার জন্যই আপনি রহমত। এরে মুমিন, আমার নবীর জন্ম হয়েছে মক্কা নগরীতে, এই জন্য আমার নবী শুধু মক্কার জন্য নবী না, আমার নবী শুধু মদিনার নবী না, আমার নবী শুধু এরকম ভাবে আরব কান্ট্রির নবী না, আমার নবী শুধু এরকম ভাবে আমেরিকার নবী না, আমার নবী শুধু বাংলাদেশের নবী না, আমার নবী শুধু আমেরিকার নবী না, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য নবী। জোরে কোন ঠিক না? ঠিক, কুল কায়নাতের জন্য নবী। जहां तक है रबूबियत खुदा का, और जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। ज़ोरे कौन सुभान अल्लाह। हमें याद करेंगे यूं ही दिल बर्बाद को आबाद करेंगे, हमें याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे, यूं ही दिल बर्बाद को आबाद करेंगे। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী ভেলানগর দক্ষিণ পূর্ব পাড়া আলিমউদ্দিন সরকার জামে মসজিদ কর্তৃক আয়োজিত
মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি জনাব রফিকুল ইসলাম ফুলমিয়া স্যার, উপস্থিত দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অন্তরালে উপস্থিত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান রবের দরবারে অগণিত শুকুর আদায় করি, যিনি এই মুবারকপূর্ণ মাস রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, আল্লাহ তাআলা এই মাস পর্যন্ত আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করে আমাকে আপনাকে সুস্থ রেখে আজকের এই বরকতময় পূর্ণ রজনীতে, বরকতময় পূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সেজন্য মহান রবের দরবারে অগণিত সুরে, অবনত শিরে, আপাদ মস্তক আমরা সকলেই শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে আমি দুইখানা হাদিসও আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমলের নিয়তে, ইখলাসের সাথে এই কথাগুলি আমাকে বলবার, আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। জবান খুলে মহব্বতে বলেন আমিন। মালিকের কাছে আমাদের জীবন ধন্য মনে করি, মালিকের শুকর আদায় করি। মালিক যে আমাদেরকে এই নবীর উম্মত করেছেন, যদি আল্লাহ চাইতেন আমাদেরকে এই নবীর উম্মত না বানিয়ে আদম নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, ইউনুস নবী, ইয়াকুব নবী, তাদের উম্মত বানাতে পারতেন। জোরে বলেন পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা কাহারও উম্মত না বানিয়ে সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদেরও নবী, ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের ইমাম, রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের জন্য রহমত, আল্লাহ ওই নবীর উম্মত আমাদেরকে বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে বানাইছে। এতে কি আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? আমার আপনার সারাটা জীবন যদি এই নিয়ামতের শুকর করি যে আল্লাহ তুমি আমাকে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছো, সারা জীবন শেষ হবে, শুধু একটা নিয়ামতের শুকর আদায় কোনোদিন শেষ করা সম্ভব হবে না। তো আল্লাহর এমন অসংখ্য অগণিত নিয়ামতের ভান্ডারের খাজানায় আমাদেরকে ডুবন্ত করে রাখছে, ঠিক নেই? এতে একটা নিয়ামত যদি গণনা করতে থাকেন জীবন শেষ হবে। এই নিয়ামতের শুকর কোনদিন গণনা করে শেষ করা সম্ভব। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামতের যদি তুমি গণতে থাকো তোমার জীবনের ধাপ শেষ হয়ে যাবে।
আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত তুমি গণেই শেষ করতে পারবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে। আর আল্লাহ বলেন আমার শুকর করো, আমি যে তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছি এই জন্য আমার শুকর করো। আমি যে তোমাদেরকে নাজ নিয়ামত দিয়েছি এর শুকর করো, করলে কি হবে? আমি আল্লাহ তোমাদের শুকর করলে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামতের শুকর করো, আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব, আরো বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকর না করো, নিমুখ খারামি করো, যাই না রেখো, আমি আল্লাহ তোমাদের কঠিন শাস্তির ব্যবস্থাপনা রেখে দিয়েছি। কঠিন শাস্তি, দুনিয়ার সাধারণ শাস্তি না, আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য করে রাখছি। তাইলে আমরা যদি মালিকের শুকর না করি আল্লাহ আমাদেরকে কি দিবে? শাস্তি। জোরে বলেন কি দিবে? আমরা কি আল্লাহর শুকর করব না শাস্তি ভোগ করব? আল্লাহ শুকর করার দরকার আছে নি? শুকরিয়ার মধ্যে একটা নিয়ামত হচ্ছে কি, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছে। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আরেকটা নিয়ামত, আল্লাহ মুসলমানের করে জন্ম দিয়েছে। আল্লাহ চাইলে হিন্দুর করে, ইহুদির করে, খ্রিস্টানের করে, বৌদ্ধর করে, চামারের করে, কামারের করে, কুমারের করে আমাদেরকে জন্ম দিতে পারতেন কিনা? পারতেন। আল্লাহ কাহারও করে দেয় নাই, মুসলমানের করে জন্ম দিয়েছেন, যেন গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলমান। জোরে কোন ঠিক না বেঠি? আমি গর্ব ধারণ করে করতে পারি, আমি গর্বের সাথে এই কথা বলতে পারি, গর্বের সাথে আনন্দ চিত্তে আমি উম্মতে মুহাম্মাদি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। উম্মতে মুহাম্মাদির যে কত দাম হবে, কত মর্যাদা হবে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত, এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হয়ে যাবে, ও মুসলমান মনোযোগ দিয়া শুনবেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে, যত নবীর উম্মত দুনিয়ার জমিনে এসেছে, হাসরের ময়দানে একত্রিত জমা হবে। জান্নাতে ঢোকার যখন সিরিয়াল আসবে, এর মুমিন
আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, সমস্ত উম্মত সকলে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে সকলের আগে, সমস্ত নবীদের মধ্যেই আমার আপনার নবী সবার আগে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কন্যা। সিরিয়ালে তো কয় আদম নবী দুনিয়াতে আগে আসছে, আদম নবী তো জান্নাতে আগে যাওয়া, ঠিক নেই? কিন্তু জান্নাতের দারোয়ান, জান্নাতের গেটম্যান ডাক দেয়া বলবেন না এখনো পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে কদম না দিবেন, যতক্ষণ পর্যন্ত নবীর কদম জান্নাতে না পড়বে ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অনুমতি নাই, কেউ ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাত এখনো উদ্বোধন হয় নাই। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ধুলাবালিতে আল্লাহর জান্নাত উদ্বোধন হবে। জোরে কোন আল্লাহু আকবার। কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতে কদম যখন দিবেন, আল্লাহর জান্নাতে কদম দেওয়ার পরে এরপর থেকে সিরিয়াল শুরু হবে। সিরিয়াল শুরু হবে কখন থেকে? আমার নবী ঢুকার পরে স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে সিরিয়াল শুরু হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী ঢুকার আগে কোনো সিরিয়াল নাই। এরে মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ যে এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীকে আল্লাহ সবার উপরে সম্মান দিয়েছেন, এমন একজন নবীর উম্মত আমারে আপনারে বানাইছে যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা, নবী যেমন শ্রেষ্ঠ, এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা উম্মত হয়ে গেছি শ্রেষ্ঠ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আদম নবী জান্নাতে যাবে, এরপরে সিরিয়াল মোতাবেক জান্নাতি ঈসা নবী পর্যন্ত জান্নাতে ঢুকবে। সমস্ত নবীরা জান্নাতে ঢোকা শেষ, এখন হইল উম্মতের পালা। জোরে কোন এখন কার পালা? উম্মতের পালা। আদম নবীর উম্মতেরা রেডি হয়ে আছে, নবীরা যখন ঢোকা শেষ হয়ে গেছে এখন আমরা জান্নাতে ঢুকে যাব। কিন্তু জান্নাতের গেটম্যান, জান্নাতের দারওয়ান ডাক দেয়া বলেন না এখনো পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহর জান্নাতে কদম না দিবে। কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার অনুমতি নাই, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবার পারমিশন নেই। আল্লাহ, তোমরা ঢুকতে পারবে না। দেখো নাই তোমাদের নবীরা একজনও জান্নাতে ঢুকবার অনুমতি পায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢোকার আগে তোমাদেরও জান্নাতে ঢোকার অনুমতি নাই। জান্নাতের মালিক যিনি, উনি ঘোষণা করে দিছে শেষ নবী মহানবী সবার আগে জান্নাতে যাবে, এরপরে সব নবীরা যাবে। এর উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার হাবিবের উম্মতেরা জান্নাতে ঢুকবে, এরপরে সমস্ত উম্মতেরা সিরিয়াল মুআফিক এরপরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হওয়াতে আমাদের সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে কন্যা। তাহলে এই যে একটা নিয়ামত, এই যে একটা অফার আল্লাহ আমাদেরকে দিছে, এটার শুকরিয়া যদি করেন জীবনে শেষ করা যাবে? সুবহানাল্লাহ। मोहम्मद मुस्तफ़ा नबी अगर पैदा न होते, ऐ मोहम्मद मुस्तफ़ा नबी अगर पैदा न होते, आसमां ज़मीनो पैदा न होते, अर्श कुर्सी लौह कलम कोई पैदा न होते। मोहम्मद मुस्तफ़ा नबी
अगर पैदा न होते अर्श कुर्सी लौह कलम कोई पैदा न करते अर्श कुर्सी लौह कलम कोई पैदा न होते আল্লাহ সব বানাইছেন যেই নবীর খাতিরে উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর আরো জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে মুমিন এমন একজন উম্মত এমন একজন নবীর উম্মত হয়েছে কিন্তু আমার আপনার নবীকে আমরা এখনো পর্যন্ত চিনতে পারি নাই জংলার গাছে চিনছে নবীরে জংলার এরকম ভাবে হিংস্র প্রাণী চিনছে আমার নবীরে এর মুমিন সাগরের মাছ চিনছে আমার নবীরে কিন্তু আমি আর আপনার নবীরে চিনতে পারি নাই যেরকম ঠিক নেই এর মুমিন সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেন গাছপালা তরলতা বৃক্ষ তরলতা আমার নবীজিকে সালাম দিয়েছি সালাম সুবহানাল্লাহ কন্না আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতে যাইতেন আমার দ্বীনের নবীকে রাস্তা দিয়া নবী হাইটা গেলে ঘাস আমার নবীজিকে সালাম দিত আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম ওগো নবীজি আপনাকে আমাদের পক্ষ থেকে সালাম গাছ নবীজিরে সালাম দিয়েছে শুধু গাছ না গাছের মধ্যে যত পাখি ছিল সমস্ত পাখিরা আমার নবীজিকে সালাম দিয়েছে ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম এরে মুসলমান আমার নবী যখন জঙ্গল দিয়ে হাইটা যাইতেন জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার নবীজিকে এরকম ভাবে হিংস্র প্রাণীরা আমার নবীজিকে সালাম দিয়েছে ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম ওগো নবীজি আমাদের পক্ষ থেকে আপনাকে সালাম এরকম ভাবে জঙ্গলের ভাগ আমার নবীজিরে সালাম দিয়েছে জঙ্গলের হিংস্র প্রাণী নবীজিরে সালাম দিয়েছে বানর নবীজিকে সালাম দিয়েছে ঘোড়া নবীজিরে সালাম দিয়েছে উট নবীজিরে সালাম দিয়েছে সাপ নবীজিরে সালাম দিয়েছে পিপিলিকা আমার নবীজিরে সালাম দিয়েছে পাখিগুলি আমার নবীজিরে সালাম দিয়েছে কেন এই সালাম দিবে না আমার নবী শুধু আমাদের নবী না মানব জাতির নবী না এর মুমিনিন আমার আপনার নবী ছিলেন আসমানের নবী জমিনের নবী গাছের নবী মাছের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আল্লাহর জগতে সমস্ত মাখলুকাতের নবী হচ্ছে আমার আপনার নবী ঠিক না বে ঠিক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আল্লাহ কুল কায়নাতের জন্য আপনাকে রহমত বানাইলাম সবার জন্য আপনি রহমত এরে মুমিন আমার নবীর জন্ম হয়েছে মক্কা নগরীতে এই জন্য আমার নবী শুধু মক্কার জন্য নবী না আমার নবী শুধু মদিনার নবী না আমার নবী শুধু এরকম ভাবে আরব কান্ট্রির নবী না আমার নবী শুধু এরকম ভাবে আমেরিকার নবী না আমার নবী শুধু বাংলাদেশের নবী না আমার নবী শুধু আমেরিকার নবী না আমার নবী হচ্ছেন কুল কায়নাতের জন্য নবী জোরে কোন ঠিক না ঠিক কুল কায়নাতের জন্য নবী जहां तक है रबूबियत खुदा का और जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की वहां तक है नबूवत मुस्तफा की जोरे कोन सुभान अल्लाह যতটুকুন পর্যন্ত আল্লাহর রবুবিয়তের পাওয়ার যতটুকুন পর্যন্ত আছে যতটুকুন এরিয়ার ভিতরে আছে এতটুকুন পর্যন্ত নবীর নবুয়তির পাওয়ার আছে সুবহানাল্লাহ কোন
আল্লাহর রুবুবিয়তের এরিয়া যতটুকু, নবীর নবুয়তের এরিয়া কথা কয় না। আল্লাহর রুবুবিয়তের এরিয়া যতটুকু, নবীর নবুয়তের এরিয়া ততটুকু। জোরে কোন আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নাম সেখানেই আছে আমার নবীর নাম, ঠিক নেই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন আসমানের আল্লাহ, আমার নবীজিকে বানাইছে আসমানের নবী। আল্লাহ হচ্ছেন জমিনের আল্লাহ, নবীকে বানাইছে জমিনের নবী। আল্লাহ হচ্ছেন চন্দ্রের আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্রের নবী। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ফেরেশতা কুলের আল্লাহ, নবীকে বানাইছে ফেরেশতা কুলের নবী। আল্লাহ হচ্ছে মানব কুলের আল্লাহ, নবীকে বানাইছে মানব কুলের নবী। আল্লাহ হচ্ছে জিন জাতির আল্লাহ, নবীকে বানাইছে জিন জাতির নবী। আল্লাহ হচ্ছেন গাছপালার আল্লাহ, নবীকে বানাইছে গাছপালার নবী। আল্লাহ হচ্ছে চন্দ্রের আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্রের নবী। আল্লাহ হচ্ছে সূর্যের আল্লাহ, নবীকে বানাইছে সূর্যের নবী। জোরে কোন আল্লাহু আকবার। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। मोहम्मद, আমি তোমার নামের সম্মান পাওয়ার ইজ্জত অনেক উঁচু করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, ও বন্ধু আমার, আমি আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদাকে দুনিয়ার সবার উপরে আপনার সম্মান মর্যাদা দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুবিন, মিলাদুল নবীর মাস, আমার নবীর আগমনের মাস। কি শুনবেন নবীর মিলাদের কথা? রাতের পর রাত গেলেও নবীর মিলাদের আলোচনা শেষ হবে না। হযরত আমেনা নবীর মা, উনি বলছেন, ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমি আমার সন্তান মুহাম্মদকে আমার গর্ভে ধারণ করেছি, কে যেন ঘুমের ঘরে স্বপ্নে আমাকে ডাক দিয়া বলছেন, আমেনা গো, তুমি বড় ভাগ্যবান। ওগো আমেনা, তুমি বড় ভাগ্যবান, তোমার গর্ভে যেই সন্তান এসেছে উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন। ওগো আমেনা, এমন একটি সন্তান তুমি ধারণ করছো, সেই নবী হচ্ছে সমস্ত নবীগণের নবী। আরেকদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ওগো আমেনা, তুমি বড় ভাগ্যবান গো, এমন একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করছো গো। ওনার সম্মান কত তুমি জানোনি? ওনার সম্মান আল্লাহর পরে আল্লাহ সবচাইতে বেশি সম্মান তোমার সন্তানকে আল্লাহ দান করবে। এরে মুসলমান, হযরত আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমি আমার সন্তান মুহাম্মদকে আমি ধারণ করলাম, সেদিন থেকে আমি যখন রাস্তা দিয়া হেঁটে যাই, এরে মুমিন, আমি রাস্তা দিয়া হেঁটে গেলে উপর থেকে মেঘমালা আমাকে ছায়া দিয়া রাখে। সুবহানাল্লাহ কন্যা। সূর্যের আলো আমার শরীরে লাগে না, মেঘমালা আমারে ছায়া দিয়া রাখে। শুধু তাই নই রে, আমি যখন রাস্তা দিয়া হাইটা যাই, ছোট ছোট এরকম পাথরগুলি গড়ায়া গড়ায়া আমার পায়ের মধ্যে চুমো খাইতে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই নয়, আমি আমেনা রাস্তা দিয়া যখন হাইটা যাই, যেই মাটির মধ্যে পানি এরকম ভাবে শক্ত পাথরের মধ্যে আমি কদম দিয়ে আমার পা রাখি, সঙ্গে সঙ্গে শক্ত পাথর আমার পায়ের নিচে তুরু তুলার মতো নরম হয়ে যায়। কি মনে করছে? এতদিন পর্যন্ত এমন হয় নাই। কখন থেকে হয়েছে? যেদিন থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার গর্ভে ধারণ করছে, ওই দিন থেকে। জোরে কোন আল্লাহু আকবার।
হযরত আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে আমি গর্ভধারণ করলাম, সেদিন থেকে আমি রাস্তা দিয়া হাইটা গেলে গাছের পাখিগুলি আমারে সালাম দেয়। ওগো আমেনা, আমাদের পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ কোন। শুধু আমার নবীজিরে সালাম দেয় নাই, গাছে নবীর মারে সালাম রকম ভাবে গাছে নবীর মারে সালাম দিয়েছে, পশু পাখিগুলি নবীর মারে সালাম দিয়েছে। হযরত আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, আমি রাস্তা দিয়ে হাইটা গেলে এরকম ভাবে জঙ্গলের হিংস্র প্রাণীরা মাথাটা নিচু কইরা আমারে সালাম দেয়। ও আমেনা, তোমাকে সালাম। ও আমেনা, তোমাকে সালাম। হিংস্র প্রাণীরা পর্যন্ত আমারে সালাম জানায়। জোরে কন্না আল্লাহু আকবার। আরো আশ্চর্য হবেন, হযরত আমেনা বলে, ও দুনিয়ার মানুষ, শুধু এখানেই শেষ না। যেদিন থেকে আমার ছেলে মুহাম্মদকে গর্ভধারণ করেছি, এর আগে আমি কুয়া থেকে পানি উঠাইলে আমি এরকম ভাবে রশি দিয়া ঢুল দিয়া পানি উঠাইতে হতো। যেদিন থেকে আমার ছেলে, আমার সন্তানকে আমি গর্ভধারণ করলাম, আমি কুয়ার কাছে গিয়া পানি উঠাবার জন্য আমার বালতিটা ছাড়বো, এই মুহূর্তে কুয়ার নিচ থেকে পানি উঠাতে হয় না, আমার হাতটা রাখতে দেরি হয়। কুয়ার মুখে নিচ থেকে পানি আমার কাছে আসতে একটা সেকেন্ডও দেরি হয় না। এই জোরে বল আল্লাহু আকবার। সন্তান যতদিন ছিল না, পানি আনছে কেমনে? কুয়ার নিচ থেকে বালতি দিয়া, ঢোল দিয়া, রশি দিয়া টাইনা পানি এনেছে। যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদকে আমি গর্ভধারণ করেছি, আমি কুয়ার পাশে গিয়ে আমার হাতটা আমি কুয়ার মুখে রাখতে দেরি হয়, কুয়ার নিচের পানি আমার কাছে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। কার মুজিজা? আমার নবীর মুজিজা। ঠিক না বেঠি? এরে মুমিন, শুধু তাই না, হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তানকে আমি ধারণ করেছি 10 মাস 10 দিন। ধারণ করতে কত মানুষের কত কষ্ট হয়, আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। আমার না তেমন হয় নাই, আমি এরকম ভাবে সুস্থ ছিলাম, স্বাভাবিক ছিলাম, আমার কোনো ধরনের কষ্ট হয় নাই। এরে মুমিন, যেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, এরে মুমিন কিতাব খুলে দেখবেন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে আসির, এরকম ভাবে আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাতে ইবনে হিশাম সহ আর রাহিকুল মাখতুম সহ আরো অনেক কিতাব আছে। এই কিতাবগুলির মধ্যে দেখবেন সিরাতে মুস্তাফা আছে, সিরাতে খাতামুল আম্বিয়া আছে। এই কিতাবগুলি খুললে এই ঘটনাগুলি পাবেন যেইগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এর মুমিন, আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়াতে আগমন করবেন, যেদিন আমার নবী পদার্পণ করবেন, হযরতে আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, আমি দেখতে পেলাম আসমান থেকে একটা নূরের আলো আমার ঘর পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ জোরে কথা। এই নূরের আলোতে আসমান থেকে এমন একটা আলো তো এসেছে, এই আলোতে শুধু আমার ঘর না, আমি তাকায়া দেখলাম রোম পারস্য সহ তামাম পৃথিবীটা যেন আলোকিত হয়ে গেছে। এই দূরে কোন আল্লাহু আকবার। নবীর জন্মের দিন এমন একটা আলো এসেছে আসমান থেকে, এই আলোতে শুধু রোম পারস্য নয়, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেছে। সেই আলোতে আসছে নূরের নবী মুহাম্মদুর, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কায়নাতের জন্য আপনাকে রহমত বানায়া পাঠাইলাম। এরে মুসলমান, আরো কি শুনবেন নবীর মিলাদের কথা? এরে মুমিন, যেদিন আমার নবী যখন দুনিয়ার জমিনে নবী যখন এরকম ভাবে কদম রাখছে, সঙ্গে সঙ্গে এরে মুসলমান কেসরা বাদশার রাজমহলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এমন ভূমিকম্প এরকম ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, সেই ভূমিকম্পতে এই কেসরা বাদশার একটা দুইটা না 14টা গম্বুজ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, রোম পারস্য ইহুদি খ্রিস্টানরা অগ্নি পূজা করত, আগুনের পূজা করত। যে আগুনটা প্রজ্বলিত ছিল একটানা 1000 বছর, 1000 বছরের মধ্যে একটা সেকেন্ডের জন্য যে আগুন নিবে নাই, আমার নবী দুনিয়াতে কদম রাখার সাথে সাথে সেই আগুন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, নিভে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন্না। 1000 বছরের প্রজ্বলিত আগুন নবীর আগমনের সঙ্গে সঙ্গে নিভে গেছে, আগুন বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এরে মুমিন, শুধু তাই নয়, নবীর আগমনে হাউমাউ করে শয়তান চিৎকার মেরেছে, শয়তান চিৎকার করেছে। তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, এরে মুমিন, ইতিহাসবিদগণ কিতাবের মধ্যে লিখেছে, শয়তান কয়েকদিন চিল্লা চিল্লি করেছে, হাউমাউ করে কান্না করেছে। এর মধ্যে একদিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, ও আদম, ও শয়তান, আমার আদম রে সেজদা করো। সেজদা যখন করে নাই, সে অহংকার করছে, আমি কেন সেজদা করব, আমি সেজদা দিব না। সেজদা না দেওয়ার কারণে আল্লাহ যে ইবলিসকে লানত দিয়েছিলেন, ঠিক না বে ঠিক? ওই দিন ইবলিস শয়তান হাউমাউ করে চিল্লা চিল্লি করেছে। এরে মুমিন, 2 নম্বরে ইবলিস শয়তান আবার কোন দিন চিল্লা চিল্লি করেছে, হাউমাউ করে কান্না করেছে? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে শয়তানকে যখন বের করে দিয়েছে, সেদিন হাউমাউ করে শয়তান চিল্লা চিল্লি করেছে। এই হলো 2। 3 নম্বরে আমার দ্বীনের নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, নবী আমার যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, নবী যখন দুনিয়াতে কদম রেখেছে, সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান হাউমাউ করে চিল্লান শুরু করছে, দুনিয়ার জমিনে আমার সবচাইতে বড় দুশমন দুনিয়াতে আগমন করছে। 3 নম্বর, শয়তান সেদিন হাউমাউ করে চিৎকার করেছে, আরে দুনিয়ার জমিনে আমার সবচেয়ে বড় দুশমন দুনিয়াতে এসে পড়ছে। ইবলিস হাউমাউ করে কেঁদেছে। 4 নম্বর কিতাবে লিখছে, ইবলিস শয়তান 4 নম্বরে ওই দিন চিল্লা চিল্লি করে হাউমাউ করে কান্না করেছে, যেদিন আল্লাহ সূরাতুল ফাতিহা নাজিল করেছে। জোরে কন্না সুবহান। ইবলিস শয়তান জীবনে 4 দিন একবারে হাউমাউ করে চিল্লার চিল্লি করছে। একদিন, কোন দিন? যেদিন ইবলিস শয়তানকে আল্লাহ লানত দিয়েছেন। আরেকদিন ইবলিস শয়তান হাউমাউ করে চিল্লা চিল্লি করেছে, কোন দিন? আল্লাহ যেদিন জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছে সেদিন। আরেকদিন, কোন দিন? যেদিন আমার নবী দুনিয়াতে আগমন করেছে, হাউমাউ করে শয়তান সেদিন চিল্লা চিল্লি করেছে। আরেকদিন, কোন দিন? যেদিন আল্লাহ আসমান থেকে নবীর উপরে সূরা ফাতিহা নাজিল করেছে, সেদিন ইবলিস শয়তান হাউমাউ করে চিল্লা চিল্লি করেছে। জোরে কোন আল্লাহু আকবার। কেন? ইবলিস শয়তান কহারে দুনিয়ার সবচেয়ে বড় দুশমন আমার দুনিয়াতে আইয়া পড়ছে, এখন আমার আর কি নাই, এখন আমার আর বেল নাই, আমার আর গতি নাই। সেদিন ইবলিস শয়তান চিল্লা চিল্লি করেছে। এরে মুসলমান, কি বলবো নবীর মিলাদের কথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, হযরত আমিনা বলে, দুনিয়ার মানুষ, আমার সন্তানের আগমনে আমি দেখলাম সারাটা ঘর যেন মেশক আম্বরের গ্রানে মুখিত হয়ে গেছে।
সুবহানাল্লাহ কন্যা। কিসের গ্রান? মেশকো আম্বরের গ্রান। জোরে বলেন কিসের গ্রান? মেশকো আম্বরের গ্রানে আলোকিত হয়ে গেছে, মেশকো আম্বরের গ্রানে মুখিত হয়ে গেছে সারাটা গ্রানে মুখী। আশেপাশের মানুষ রাস্তা দিয়ে হাইটা গেলে, এই রাস্তা দিয়ে হাইটা গেলে মেশকো আম্বরের গ্রান ভাই। আমার আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা হয়, এটা দেখো হাউস ঘর ছড়ি ঘর, ঠিক নেই? হাউস ঘরের ছড়ি ঘরের সামনে দিয়ে হাইটা গেলে হাউস ঘরের ছড়ি ঘরের গন্ধ পায়, মানুষে বুঝে যে এটা হলো ছড়ি ঘর, এই ঘরে বড় বাচ্চা হয়েছে রে, জোরে কোন ঠিক নেই? কিন্তু আমার নবীর ঘরের সামনে দিয়া হাইটা গেলে মানুষ দেখতো মেশকো আম্বরের গ্রান, আর মানুষ এই কথা বলতে বাধ্য হইতো, কিরে জীবনে যত গ্রান পাইছি, এত সুন্দর গ্রান আর জিন্দেগিতে কোনোদিন পাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুসলমান, হযরত আমিনা বলে, ও দুনিয়ার মানুষ, আমার সন্তানের দিকে আমি তাকায়া দেখি, আমার সন্তান দুনিয়াতে এসেছে নাভি কাটা অবস্থায় এবং খতনা করা অবস্থায়। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার কোন মানুষ আমার দ্বীনের নবীকে খতনা করা করে নাই, দুনিয়ার কোন মানুষ আমার নবীর নাভি কাটে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়াই আমার নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এর মুমিন সিরাতের কিতাবে লেখছে, আমার দ্বীনের নবী যখন দুনিয়ার জমিনে আসছে, নবীর জাদা, নবীর